ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে আমি এই দুনিয়ার বুকের ভিতরে জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি রব, একমাত্র কেবলমাত্র আমি ইলাহের ইবাদত করার জন্য। এই দুনিয়ার বুকের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দেখেন এই দুনিয়ার ভিতরে মানুষ আসার পরে এই দুনিয়ার বুকের ভিতরে মানুষের একমাত্র কাজ হচ্ছে কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। এই গোলামির পথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেই দুনিয়ার বুকের ভিতরে পাঠিয়ে দিয়েছে, এই গোলামি করার পথে মানুষ আল্লাহ তাআলার দাসত্ব করার পথে যেই জিনিসটা বাধা হয়ে দাঁড়ায় সেইটা হলো শয়তান। আল্লাহ তাআলার পথে গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, কিন্তু এই গোলামি করার পথে দাসত্ব করার পথে যেই জিনিসটা আমাদেরকে বাধা দেয় তার নাম হলো শয়তান। তো এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি ভাই? বেশি। দেখেন এই শয়তানের বয়স আমাদের চাইতে বেশি, আর এই শয়তানের বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? তাহলে দেখেন সব দিক দিয়েই শয়তানের বয়স আমাদের চাইতে বেশি, শয়তানের জ্ঞান বুদ্ধিও আমাদের চাইতে বেশি। এখন এই শয়তানকে যদি কেউ শয়তানের সাথে মোকাবেলা করতে চায়, যদি কোনো মানুষ শয়তানের সাথে সরাসরি মোকাবেলা করতে চায়, ওই মানুষটা শয়তানের সাথে সরাসরি মোকাবেলা করতে পারবে না, কারণ ওই ক্ষমতা মানুষের নাই। কারণ শয়তান এমনি তো আমাদের চাইতে বয়সে বেশি, আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা বলে তার ক্ষমতা জ্ঞান বুদ্ধিও মানুষের চাইতে বেশি। কিন্তু এই শয়তানকে মোকাবেলা করার জন্য কিছু টিপস, শয়তান যে আমাদেরকে ধোঁকা দিবে, মানুষদেরকে গুনাহ করাবে, আল্লাহ তাআলার অবাধ্য করাবে, দাসত্ব আল্লাহ তাআলার দাসত্ব থেকে মানুষদেরকে যে বিরত রাখবে, এই বিরত রাখার পথে শয়তান যে আমাদেরকে এমন এমন ধোঁকা দেয়, শয়তান যাতে করে আমাদেরকে ধোঁকা দিতে না পারে তারই কিছু টিপস আজকে আপনাদের সামনে শেয়ার করব কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরাতুল শামসের 9 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যেই ব্যক্তিগুলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবে, যেই ব্যক্তিগুলো শয়তান যখন মানুষদেরকে ধোঁকা দিবে ওই ধোঁকা থেকে যেই মানুষগুলো বেঁচে থাকতে পারবে, আর যেই মানুষগুলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে গিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব করবে, ওই মানুষগুলাই জীবনে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছে যেই মানুষগুলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে। এখন শয়তান তো আমাদেরকে সব সময় চাইবে মানুষদেরকে কিভাবে আল্লাহ তাআলার দাসত্ব থেকে বিরত রাখা যায়, মানুষদেরকে কিভাবে আল্লাহ তাআলার গোলামি থেকে বিরত রাখা যায়। মানুষ যদি শয়তানের ধোঁকা থেকে বেঁচে গিয়ে অল্প অল্প করে যদি আল্লাহর ইবাদত করতে থাকে, একটা পর্যায়ে ইবাদত করতে করতে শেষ পর্যায়ে দেখা যাবে ওই মানুষটা হাঁটতে হাঁটতে ধীরে ধীরে জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ বলেন না? শয়তান তো চাইবে কোনো বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো না, কারণ শয়তান এইটা আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা যখন এই দুনিয়ার বুকের ভিতরে মানুষ সৃষ্টি করে পাঠালো, এই দুনিয়ার বুকের ভিতরে মানুষ সৃষ্টি করে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জান্নাত জাহান্নাম সৃষ্টি করলো, এত অসংখ্য অগণিত জান্নাত সৃষ্টি করার পরে শয়তান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনি এত জান্নাত কাদের জন্য আপনি সৃষ্টি করেন? আপনি আপনার বান্দাদেরকে তো আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না, আপনার বান্দাদের আপনি জান্নাতে প্রবেশ করাতে পারবেন না। আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে শয়তান আল্লাহ তাআলাকে বলল, আপনার বান্দারা যখন এই দুনিয়ার বুকের ভিতরে আপনার ইবাদতের জন্য আপনার বান্দাকে সৃষ্টি করে পাঠিয়ে দিবেন, ওই পাঠিয়ে দেওয়ার পরে আমি শয়তান বান্দার শিরায় উপশিরায় ঢুকে ঢুকে ওই বান্দাদেরকে আমি ধোঁকা দেব।
ওই বান্দাদেরকে আমি পাপ করাবো, অন্যায় করাবো, আপনার অবাধ্য করাবো, আপনার দাসত্ব থেকে তাদেরকে বিরত রাখবো, আপনার গোলামি আমি তাদেরকে করতে দেব না। শয়তান আল্লাহ তাআলাকে এমন করে চ্যালেঞ্জ করে বলে দিল, আল্লাহ তাআলা বলতেছে যে আমার বান্দাও যদি অল্প অল্প করে আমল করে, আমার বান্দা যদি জীবনে অল্প অল্প করে আমল করতে করতে একটা সময় যখন বান্দার জীবনে বুঝ চলে আসবে, আর ওই বান্দা যখন তার জীবনের সব গুনাহ থেকে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে ওই বান্দাটা আবার আমার দাসত্ব করা শুরু করে দিবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে ধীরে ধীরে ওই বান্দাকে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। আল্লাহ তাআলা শয়তানকে তখন বলতেছে যে শয়তান, তুমি তো বলছো আমার বান্দাকে তুমি ধোঁকা দিবা, রগের শিরায় উপশিরায় ঢুকে ঢুকে আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিতে থাকবা, আমার অবাধ্য করাবা, আমার দাসত্ব থেকে আমার বান্দাদেরকে তুমি বিরত রাখবা। কিন্তু আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, এই যে আমি এত অসংখ্য অগণিত জান্নাত আমি সৃষ্টি করেছি, এই জান্নাতে তো আমার বান্দাদেরকে আমি প্রবেশ করাবো। কিন্তু আমার বান্দা যখন অল্প অল্প করেও আমল করতে 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 একটা সময় যখন ওই বান্দার জীবনে বোঝ চলে আসবে যে হায় আমি জীবন কিভাবে পরিচালনা করছি, ওই সময় যখন ওই বান্দাটা এসে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আর আমি আল্লাহ ওই মাফ চাওয়ার কারণে ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে ধীরে ধীরে ওই বান্দার জীবনটার মোড় আমি জান্নাতের দিকে ঘুরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? এজন্য দেখেন, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবে। শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচতে হয়, এক নাম্বার পয়েন্ট আপনাদেরকে বলি। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে যেমন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, শয়তান যখন মানুষদেরকে সেই দুনিয়ার বুকের ভিতরে ধোঁকা দিবে, বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে দিবে ওই সময় স্মরণ করতে হবে কার? ওই সময় এক আল্লাহর স্মরণ যদি তোমার অন্তরের ভিতরে তুমি নিয়ে আসতে পারো, আর যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে দিবে ওই ধোঁকা দেওয়ার সময় একমাত্র পানাহ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে আপনাকে পানাহ চাইতে হবে। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে ওই ধোঁকা দেওয়ার সময় তোমরা তাআব্বুজ পাঠ করবে, ওই সময় তোমরা তাআব্বুজ পাঠ করবে, আর এই তাআব্বুজটাই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহ তাআলার কাছে শয়তানের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে দিবে ওই সময় আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাইবা। ওই সময় যদি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারো, দেখেন আপনার সামনে ঘুষের টাকা আসছে, লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিয়ে ঘুষ নিয়ে আপনার সামনে যখন আসবে, আপনি তখন মনে করবেন বাপ রে বাপ, কি কসকসা টাকা আমার কাছে নিয়ে আসছে, এই টাকা যদি আমি নিতে পারি আর যদি আমি কাজে লাগাইতে পারি, এইখান থেকে তো আরো কত টাকা আমি প্রফিট পাবো, কত টাকা আমি লাভ করতে পারবো। কিন্তু যখন আপনার মনের ভিতরে এই টাকা নেওয়ার ধান্দাটা চলে আসবে, তখনই বুঝতে হবে শয়তান আপনাকে এই কাজ করাচ্ছে, ঠিক কিনা? যখন এই শয়তান আপনার মনের ভিতরে এইরকম করে ওয়াসওয়াসা দিতে থাকবে, বিশ্বনবী বলেন ওই সময় তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে, ওই সময়টাতেই তুমি আল্লাহর কাছে পানাহ চাইবে। আর যদি ওই সময় তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারো, আমার আল্লাহ তোমাকে ওই জায়গা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন না? যদি এমন মনে হয় যে আমি আমার টাকা ঘুষে সুদে লাগাবো, বাসায় বসে বসে আমি অসংখ্য টাকা উপার্জন করব, বাসায় বসে বসে আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করে বড়লোক হয়ে যাব, কোনো কষ্ট করতে হবে না, যদি আপনার অন্তরের ভিতরে এই চিন্তাটা চলে আসে, আপনার মনে করতে হবে ওই সময় এই চিন্তাটা আমার নিজের ভিতর থেকে একা একা আসে নাই, এই চিন্তাটা যে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে একমাত্র শয়তানি এই চিন্তাটা আমার মাথার ভিতরে ঢুকিয়েছে, ঠিক কিনা? যখন আপনার মাথার ভিতরে এইরকম খারাপ চিন্তা চলে আসবে যে আমি বসে বসে টাকা সুদে লাগিয়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বড়লোক হয়ে যাব, যখনই এই চিন্তাটা মাথার ভিতরে চলে আসবে, বিশ্বনবী বলে ওই সময় তুমি তাআব্বুজ পাঠ করো, আল্লাহর কাছে শয়তানের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ওই সময় যদি তুমি শয়তানের কাছে আশ্রয়, আল্লাহ তাআলার কাছে শয়তানের জন্য যদি তুমি আশ্রয় প্রার্থনা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তোমার মাথার ভিতর থেকে এই চিন্তাগুলো দূর করে দিয়ে অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য
বিশ্বনবী বলতেছে যে যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, আর শয়তানের কাজই তো ধোঁকা দেওয়া। আল্লাহ তাআলা যখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হলো, আদমকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলছিল আদমকে সিজদা করো, কিন্তু শয়তান সে বলছে আদম মাটির সৃষ্টি আর আমি আগুনের সৃষ্টি, আগুন কি করে মাটিকে চেষ্টা করব। তখন এই যে শয়তান, সে কিন্তু জিন জাতিদের অন্তর্ভুক্ত ছিল। তো এই যে শয়তান, সে নিজের অহংকার প্রকাশ করে, নিজের গর্ব করে যখন সে আর আদমকে সেজদা করলো না, আল্লাহ তাআলার কাছে সে অভিশপ্ত জাতি হিসাবে পরিণত হয়ে গেল এবং তাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিল। কিন্তু শয়তান ওই সময় আল্লাহর কাছে একটা জিনিস চেয়ে নিয়েছিল, সেইটা হলো যে আল্লাহ, আপনার যত বান্দা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, আপনি আমাকে এমন একটা ক্ষমতা দিন, যেই ক্ষমতা বলে আমি বান্দার রগের ভিতরে ঢুকে, রগের শিরায় উপশিরায় ঢুকে ঢুকে ওই বান্দাকে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু বান্দা যেন আমাকে না দেখে। তো আল্লাহ তাআলা শয়তানের এই কথাটা শুনে ওই ক্ষমতা, ওই পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছে। তো শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবে, এটা তার কাজ, কারণ আল্লাহ তাআলা তাকে ওই ক্ষমতা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু আমাদের কাজ হলো, যেহেতু আমরা চাইলেও শয়তানের মোকাবেলা করতে পারবো না, কারণ দেখেন দুনিয়াতে যত বড় বড় আপনি গুলি বলেন, বোমা বলেন, ড্রোন বলেন, যত বড় বড় ক্ষেপণাস্ত্রই বলেন না কেন, যত বড় বড় মরণাস্ত্রের কথাও বলেন না কেন, এই সকল অস্ত্র দিয়ে কি শয়তানকে থামানো যাবে ভাই? কথা বলেন। এই সকল অস্ত্র দিয়ে তো শয়তানকে থামানো যাবে না, কারণ শয়তানকে তো দেখাই যায় না। এই যে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এরা কত বড় বড় ক্ষমতাশীল লোক। পুতিন যেই পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখায়, ন্যাটোকে সে মানেই না। তো এই যে এত ক্ষমতাশীল লোক, এত ক্ষমতাশীল লোক হওয়ার পরেও কি সে যদি শয়তানের সাথে মোকাবেলা করতে যায়, সে কি পারবে ভাই? কথা বলেন। সে চাইলেও তো শয়তানের সাথে মোকাবেলা করতে পারবে না, বরং শয়তান তাকে দিয়ে আরো বেশি শয়তানি করায়, ঠিক কিনা? এই জন্য দেখেন আল্লাহ তাআলা শয়তানকে এত পরিমাণ ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কোনো মানুষ সারা জীবন চেষ্টা করেও যদি শয়তানের সাথে মোকাবেলা করতে যায়, শয়তানের সাথে পেরে উঠবে না। এজন্য কিছু টিপস আছে, যেই জিনিসগুলো আপনি যদি মানেন, আপনি যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমার আল্লাহ শয়তানের কাছ থেকে আপনাকে বিরত রাখবে। কারণ এই দুনিয়াতে সারা জাহানের মালিক যিনি, একমাত্র আল্লাহ শয়তানকে দুনিয়াতে পাঠিয়েছে, মানুষদেরকেও দুনিয়াতে পাঠিয়েছে। এখন যদি আল্লাহ চাই, শুধুমাত্র আল্লাহ আপনাকে পারবে যে শয়তানের কাছ থেকে আপনাকে বিরত রাখা। যদি আল্লাহ না চাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই শয়তানের কাছ থেকে আপনাকে বিরত রাখা, ঠিক কিনা? কারণ দুনিয়ার কোনো কিছুই তো পারবে না যে শয়তানের কাছ থেকে আপনাকে বিরত রাখুক। একমাত্র যদি আল্লাহ তাআলা চায়, তাহলে আল্লাহ তাআলা পারবে আপনাকে শয়তানের কাছ থেকে বিরত রাখতে। দেখেন, এক নাম্বার কারণ বললাম, এক নাম্বার হলো যখন আপনার মনের ভিতরে কোনো গুনাহের কথা চলে আসবে, কোনো খারাপ চিন্তা চলে আসবে, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা চলে আসবে, ওই সময় আপনাকে মনে করতে হবে এই চিন্তাটা আমার ভিতর থেকে আসে নাই, এই চিন্তাটা শয়তান আমার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই সময় আপনি আল্লাহ তাআলার কাছে শয়তানের জন্য আশ্রয় প্রার্থনা করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই চিন্তাটা আপনার মাথার ভিতর থেকে দূর করে দিবে। কিন্তু শয়তান যখন এই খারাপ চিন্তাগুলো মাথার ভিতরে ঢুকিয়ে দিবে, আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় না চান, বাস্তবিক বা সাময়িক যদি এই জিনিসগুলো ভালো মনে হয়, আরে ভালোই তো লাগতেছে, গুনার কাজ কি মজা, ভালোই তো লাগে, যদি এইরকম মনে করে আপনি করতেই থাকেন, তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আপনি কখনোই সফলকাম হবেন না। দুনিয়া এবং আখিরাত উভয়টাই আপনার ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হতে চান, যখন খারাপ চিন্তাগুলো চলে আসবে, সাথে সাথে আপনি আল্লাহ তাআলার কাছে শয়তানের জন্য আশ্রয় প্রার্থনা করে ওই কাজ থেকে, ওখান থেকে চলে আসতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে শয়তানের কাছ থেকে আপনাকে বিরত রাখবে। দেখেন, এইটা গেল এক নাম্বার টিপস। এবার দুই নাম্বার টিপস হলো, দেখেন বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যখন কোনো মানুষের গুনার চিন্তা মাথার ভিতরে চলে আসবে, মাথার ভিতরে গুনার চিন্তা চলে আসার সাথে সাথে ওই মানুষটা যদি একমাত্র
আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে ঢুকিয়ে নিতে পারে। আর যেই সকল মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই সকল মানুষ কখনোই খারাপ কাজ করতে পারে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন তোমাদের ভিতরে অন্তরের ভিতরে পরিপূর্ণ তাকওয়া থাকবে, অন্তরের ভিতরে পরিপূর্ণ ভয় যদি তোমাদের অন্তরের ভিতরে থাকে, ওই সময় তোমার অন্তরের ভিতরে মাথার ভিতরে যত খারাপ চিন্তায় আসুক না কেন, যত মন্দ চিন্তায় আসুক না কেন, ওই সময় যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা তুমি রাখতে পারো, আর একমাত্র আল্লাহর ভয়ের কারণে ওই মানুষটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে খারাপ কাজ করতে পারে না। ঠিক কি না? যখনই আপনার অন্তরের ভিতরে খারাপ কোনো চিন্তা চলে আসবে, গুনাহের কাজ করার জন্য কোনো বাসনা জেগে উঠবে, ওই সময় যদি আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের ভিতরে নিয়ে আসতে পারে, ওই ভয়টা থাকলেই আপনি কখনোই এই খারাপ কাজের দিকে ধাবিত হতে পারবেন না। দেখেন একটা ঘটনা মনে পড়ে গেছে, আপনাদেরকে শোনাই। সুনানে বাইহাকির হাদিস, এবং এই ঘটনাটা সুনানে বাইহাকির ভিতরেই বর্ণিত হয়েছে। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সঙ্গীদের নিয়ে সফরে বের হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকজন সঙ্গী নিয়ে সফরে বের হয়েছে। মরুভূমির ভিতরে সফর করতে করতে দুপুরের সময় খাবারের সময় হয়ে গিয়েছে। ওই সময় তার সঙ্গে তার যারা সাথী সঙ্গী ছিল সকলকে তখন বলল, আমাদের তো দুপুরের সময় খাবারের সময় হয়ে গিয়েছে, আমরা এখন একত্রিত হয়ে সবাই বসে একটু খানাপিনা করে নেই। ওই সময় যখন দুপুরের সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গীদেরকে নিয়ে দুপুর বেলায় খাবারের জন্য সবাই বসে গিয়েছে, ধুধু মরুভূমি প্রান্তর, মরুভূমির ভিতরে একজন রাখাল ওই খাবারের সময় তার বকরিগুলো নিয়ে মেষগুলো নিয়ে তার পাশ দিয়ে গমন করছিল। গমন করার সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন একজন রাখাল তার বকরিগুলো নিয়ে মেষগুলো নিয়ে যখন এই জায়গা দিয়ে অতিক্রম করতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাক দিয়ে বলল, হে মুসাফির ভাই, রাখাল ভাই, আমরা তো মুসাফির মানুষ, আপনি রাখাল মানুষ, আসেন আমাদের সাথে খাবার গ্রহণ করেন, আপনি আমাদের সাথে খাবার গ্রহণ করেন, আমরা দুপুরের খাবার এখন খাবো, আপনি আমাদের কাছে এসে আমাদের সাথে খাবারের দাওয়াতটা আপনি কবুল করে আমাদের সাথে আপনি খাবার গ্রহণ করেন। রাখাল তখন বলল, মুসাফির ভাই, আমি তো আপনাদের সাথে খেতে পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, কেন খেতে পারবেন না, কি সমস্যা? ওই রাখাল তখন বলল, আমি তো রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, এই রোজার কারণে আমি তো আপনাদের সাথে এখন খেতে পারবো না, কারণ এখন তো ইফতারের সময় হয় নাই, আর ইফতার করার আগে আমি তো আপনাদের সাথে কোনো কিছুই খেতে পারবো না। এদিকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে এখন তো রোজার মাস নয়। ওই রাখালকে তখন জিজ্ঞাসা করলো, এখন তো রমজান মাস নয়, এখন তাহলে অবশ্যই তুমি নফল রোজা রেখেছো। আরে মিয়া, এই ধুধু মরুভূমি প্রান্তরের ভিতরে এত কষ্ট করে তুমি রোজা রেখেছো, আসো আমাদের সাথে তুমি খাবার গ্রহণ করো, নফল রোজা তো তুমি ভেঙে ফেলো, তাহলে তো খুব বেশি একটা অসুবিধা হবে না। তুমি তো ঠিক মতো মনে হয় খেতেও পারো না, এই ধুধু মরুভূমির প্রান্তরের ভিতরে থাকো। যারা মক্কার মদিনায় অথবা যারা সৌদি আরবে গিয়েছে তারা দেখবেন যে মরুভূমি প্রান্তর যখন প্রখর রোদ থাকে, ওই সময় মরুভূমির ভিতরে কি পরিমাণ একটা বাজে অবস্থা হয়, যারা এখানে গিয়েছে বা থেকেছে তারা এটা ভালো অনুভব করতে পারবে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলতেছে, তুমি তো হয়তো মনে হয় ভালো খাবার দাবার পাও না, ভালো খাবার দাবার হয়তো তুমি খেতে পারো না, কি খেয়ে না খেয়ে তুমি সেহরি করে রোজা রেখেছো, আসো আমাদের কাছে অনেক ভালো ভালো খাবার আছে, অনেক ভালো ভালো মানের খাবার আছে, আসো তুমি আমাদের সাথে খাবার গ্রহণ করো। কিন্তু ওই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গীদেরকে সবাইকে বলতেছে, ও মুসাফির ভাই,
আমি তো রোজা রেখেছি এই দুনিয়ার জন্য নয়, আমি রোজা রেখেছি ওই আসন্ন দিনের জন্য, যেই দিনে দুনিয়ার কোনো ক্ষমতা কাজে আসবে না, যেই দিনে দুনিয়ার কোনো অর্থ কাজে আসবে না, যেই দিনে দুনিয়ার কোনো অহংকার কাজে আসবে না, যেই দিন একমাত্র আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলাই কাজে আসবে, আমি তো ওই দিনের জন্যই আজকের এই নফল রোজাটা আমি রেখেছি। সুতরাং আপনাদের দাওয়াত আমি কবুল করলাম, অনেক অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমি জানাই। কিন্তু আমি তো রোজা ভাঙতে পারবো না, কারণ আমি এই দুনিয়ার জন্য রোজা রাখি নাই, একমাত্র আল্লাহর জন্য এবং আখিরাতের জন্যই আমি রোজা রেখেছি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মনে মনে ভাবলেন, আরে মনে হয় লোকটা তো খুবই পরহেজগার, খুবই আল্লাহওয়ালা লোক, খুবই তাকওয়াবান লোক, তাহলে ঠিক আছে, এরে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, আমি আরো একটু পরীক্ষা করে এরে আমি কিছু পরীক্ষা করব, তারপরে এর এখান থেকে আমি বিদায় দেব। তো পরীক্ষার উদ্দেশ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তারে কয়েকটা প্রশ্ন করলেন এবং কয়েকটা প্রস্তাব দিলেন পরীক্ষার উদ্দেশ্যে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলতেছে, এই যে তুমি মেষগুলো বকরিগুলো এই মরুভূমির ভিতরে চড়াতে নিয়ে এসেছো, তোমার কাছে তো হাজার হাজার মেষ আর বকরি দেখতেছে, এইগুলার মালিককে? ওই রাখাল তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে, এইগুলার মালিক তো আমি নই, আমি একজনের মালিকের আন্ডারে কাজ করি, এই বকরিগুলা তার, এই বকরিগুলার মালিক আমি নই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার উদ্দেশ্যে তাকে একটা প্রস্তাব করলো, ঠিক আছে, এই যে তোমার কাছে হাজার হাজার বকরি আর মেষগুলো আমি দেখতেছি, এই জায়গা থেকে একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করে দাও, তোমাকে আমি অনেক নগদ অর্থ দান করব। শুধু তাই নয়, এই বকরিটা জবাই করে এইখান থেকে বকরির শরীর থেকে কিছু মাংস আমি তোমাকে দান করব, কারণ তুমি মরুভূমির ভিতরে থাকো, ঠিক মতো হয়তো খেতে পারো না, নগদ কিছু অর্থও পাবে, আবার খাবারের জন্য বকরিটা জবাই করে এই বকরিটা থেকে আমি কিছু গোশত তোমাকে দান করব, যেইটা নিয়ে তুমি পরবর্তীতে আবার ভালো ভালো খেতে পারবে। এইদিকে তখন ওই রাখাল ব্যক্তিটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, না না, আমি তো আপনাকে বলেছি এইটার মালিক আমি নই, আমি তো একজন মালিকের আন্ডারে কাজ করি, এই বকরিগুলো তো আমি আপনার কাছে বিক্রি করতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলে যে, তুমি যদি এই হাজার হাজার বকরির পালের ভিতর থেকে একটি বকরি যদি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিককে গিয়ে তুমি উল্টাপাল্টা কিছু বুঝ দিয়ে তুমি তো বলে দিতে পারবা, কারণ যখন এই মরুভূমির ভিতরে, এই ধুধু মরুভূমি প্রান্তরের ভিতরে যখন কেউ বকরি চড়াতে আসে, হঠাৎ করে বাঘের আক্রমণ তো হতেও পারে। মরুভূমির ভিতরে যখন কেউ বকরি চড়াতে আসে হঠাৎ করে, তখনকার সময় বাঘের আক্রমণ সচরাচর হতো, তো তারে বলতেছে যে হঠাৎ করে তো বাঘের আক্রমণ হতেও পারে, তুমি তোমার মালিককে গিয়ে বলবা যে হঠাৎ করে একটা বাঘের আক্রমণ হয়েছিল, ওই আক্রমণের কারণে সেই বাঘটা এসে একটা বকরি ছিনতাই করে নিয়ে চলে গেছে, আমি ওইটাকে রক্ষা করতে পারি নাই। ওই রাখাল তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও মুসাফির ভাই, আমি হয়তো আমার যেই দুনিয়ার মালিক রয়েছে, আমি হয়তো তার কাছে গিয়ে কিছু উল্টাপাল্টা বুঝ দিয়ে তাকে আমি বুঝ দিতে পারবো, তাকে আমি উল্টাপাল্টা কিছু বুঝিয়ে দিয়ে ওইখান থেকে চলে আসতে পারবো, কিন্তু এই দুনিয়ার মালিক নয়, আমার মালিক যিনি, আপনার মালিক যিনি, আপনার মালিকের মালিক যিনি, আমার মালিকের মালিক যিনি, এই দুনিয়ার সারা জাহানের মালিক যিনি, ওই মালিকের চোখ আমি কি করে ফাঁকি দিব? সারা জাহানের মালিক যিনি, আমার মালিক যিনি, আমার মালিকের মালিক যিনি, যেই আল্লাহ, ওই আল্লাহর চোখ আমি কি করে ফাঁকি দিব? আর যদি আপনার কাছে এই রকম দুই নাম্বারি কাজ আমি করে দেই, হাসরের ময়দানে তো এইটার জন্য আল্লাহর কাঠ করায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে। না না, আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না, আমি আপনাকে আমার বকরিগুলো বিক্রি করতে পারবো না, আমার কোনো মাংসেরও দরকার নাই, কোনো টাকা পয়সারও দরকার নাই। যেই দিনটা হাসরের ময়দানে মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, আমি ওই দিনের ভয় করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আরে লোকটা তো আসলে অনেক পরহেজগার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন দেখলেন, না, এর দ্বারা এর কাছ থেকে দুই নাম্বারি করে কোনো বকরি ক্রয় করা আমার পক্ষে সম্ভব না, কারণ এই লোকটা প্রকৃত পক্ষেই দিনদার এবং এই লোকটার অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছে, আর যার অন্তরে আল্লাহর ভয় থাকে তাকে আপনি যতই লোভ দেখান না কেন, যতই টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতার লোভ দেখান না কেন, ওই মানুষ কখনোই দুই নাম্বারের পথে যাবে না, ঠিক কি না?
আমি তো বলি যেই মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটাকে যদি গাছের ভিতরে বেঁধে তাকে যদি পিটানো হয়, পিটাতে পিটাতে ওই মানুষের জীবন দিয়ে দিবে, তারপরে ওই মানুষটা 2 নাম্বারই কাজ করবে না, ঠিক কিনা? কারণ অন্তরে আল্লাহর ভয় আছে। এটা এমন একটা জিনিস, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কখনোই 2 নাম্বারের পথে যেতে পারে না। দেখেন, এই জন্য বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যদি কোনো মানুষ অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখতে পারে, পরিপূর্ণ তাকওয়া যদি অন্তরের ভিতরে রাখতে পারে, ওই মানুষটা কখনোই বিপথে যেতে পারে না, আল্লাহ তাআলার নাফরমানি কখনোই করতে পারে না, আল্লাহ তাআলার দাসত্ব থেকে ওই মানুষটা কখনোই বিরত থাকতে পারে না। দেখেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটি ঘটনা। এই ঘটনাটা হয়তো আপনারা সবাই জানেন, তারপরে আপনাদেরকে একটু দৃষ্টান্ত দেওয়ার জন্য আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা কিন্তু ছিলেন, অর্ধ পৃথিবী কিন্তু হযরতে ওমর শাসন করত। এত পরিমাণ ক্ষমতা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল, অর্ধ পৃথিবী শাসন করত। দেখেন, অর্ধ পৃথিবী শাসন করার পরেও হযরতে ওমর কি শান্তিতে রাত্রিবেলায় ঘুমাইতো? কথা বলেন। হযরত ওমর কিন্তু শান্তিতে রাত্রিবেলায় কখনোই ঘুমাইতো না, কারণ হযরত ওমর জানতো যে আমি তো অর্ধজাহানের খলিফা, আমি যদি রাত্রিবেলায় শান্তিতে ঘুমাই আর আমার রাজ্যের ভিতরে একজন প্রজা অশান্তিতে ঘুমাবে, সে রাত্রিবেলায় ঘুমাতে পারবে না, এর জন্য আল্লাহর কাঠগড়ে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য হযরত ওমরের চরিত্র ছিল যে রাত্রিবেলায় প্রত্যেকটা রাত্রিতেই ঘর থেকে বাইর হয়ে যেত এবং তার সম্প্রদায়ের ভিতরে, তার আশেপাশের এলাকার ভিতরে সে ঘুরে ফিরে দেখতো তার প্রজারা কেমন অবস্থায় আছে, কেমন করে তারা রাত্রি যাপন করে, কেমন করে তারা দিনগুলো পার করতেছে, এইটা দেখার জন্য হযরতে ওমর প্রত্যেকটা রাত্রিতেই সফরে বের হয়ে যেত। এমন নেতা। আর এখন আমাদের কাছে যদি একটু চেয়ার চলে আসে, আর আমি তো বলি যেই যখন চেয়ারে বসে সে উঠে যায় গিয়ারে, আরে চেয়ারে বসলেই তো গিয়ারে ওঠা যাবে না, কারণ এখন দেখা যায় যার নিচে চেয়ার থাকে সে মনে হয় এত গিয়ারে উঠে যায়, তার গিয়ারটা এমন পর্যায়ে চলে যায়, কেমন করে ইসলামের ক্ষতি করতে হয়, কেমন করে সাধারণ মানুষের উপরে জুলুম করতে হয়, তাদের গিয়ারটা ওই দিকে চলে যায়, ঠিক কিনা? কিন্তু চেয়ারে বসেন, গিয়ারে ওঠেন, সবই ঠিক আছে, কিন্তু এই গিয়ারটা যদি ইসলামের পক্ষে থাকতো, এইটা যদি কোরআনের পক্ষে থাকতো, এইটা যদি হাদিসের পক্ষে থাকতো, তাহলেই আপনার জীবনটা সফলকাম হয়ে যেত, ঠিক কিনা? কারণ দেখেন, এই যে আমি এখন চেয়ারে বসে আছি, আমিও তো এখন গিয়ারে, কিন্তু আমার গিয়ারটা কোরআন হাদিস আল্লাহর পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই চেয়ারের নামেও কিন্তু কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাজিল করে দিয়েছে, যে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য 6332টা আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছে। এই যে 6332টা আয়াতের ভিতরে আয়াতুল কুরসিটাকেই সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা এখানে এটাই বুঝালেন যে কুরসি এটা একটা আরবি শব্দ, আরবিক ওয়ার্ড, যার বাংলা অর্থ হচ্ছে চেয়ার, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে চেয়ার, যেটাকে আমরা সোফা বা গদি বলি। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি, এই চেয়ার নামের আয়াতটাকেই আল্লাহ তাআলা কেন সবচাইতে ফজিলতপূর্ণ দিল? আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চাইলো যে এই দুনিয়ার বুকের ভিতরে তোমরা চেয়ার পেয়ে গিয়ারে উঠে যাবা, তোমরা একটু এই আয়াতের দিকে তাকাও। কোনো ক্ষমতা কোনো মানুষের নয়, কারণ যত সভরেন্টি, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কারণ দুনিয়ার বুকের ভিতরে যদি তুমি চেয়ার পেয়ে গিয়ারে উঠে গিয়ে ইসলামের ক্ষতি করতে চাও, সাধারণ মানুষের ক্ষতি করতে চাও, তোমার অবস্থা এমন হবে ওই সাধারণ মানুষই জুতা পিটা করে তোমাকে ওই চেয়ার থেকে নামাবে, ঠিক কিনা? এর উদাহরণ আপনাদের কাছ সামনেই আছে। 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, 15 বছরের শাসন আমলে হঠাৎ করে একদিনের ভিতরে সব ধূলিসাৎ হয়ে গেছে। এর উদাহরণ আমি আর বিস্তারিত আপনাদের সামনে বলতে চাই না। সিরিয়ার দিকে তাকান, যে সিরিয়া 51 বছরের ক্ষমতা, 51 বছরের ক্ষমতা, যে রাজ পরিবার চলে আসতেছিল সিলসিলা অনুযায়ী, সেই ক্ষমতাও কিন্তু 51 বছরের ক্ষমতাও ধূলিসাৎ হয়ে গেছে। তো এইরকম করে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি দিয়ে, এই কুরসি নামের আয়াত দিয়ে আল্লাহ তাআলা এটাই বুঝাইলো যে যখন তোমার নিচে চেয়ার থাকবে, তোমার এত গিয়ারে ওঠা যাবে না, আর গিয়ারে যদি ওঠো ওইটা ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, তাহলেই তুমি সফল হতে পারবে। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিবেলায় সফরে বের হয়েছে, একদিনের ঘটনা,
রাত্রিবেলায় সফরে বের হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সব ঘরের আলো নিভানো, কিন্তু একটি ঘরের আলো জ্বালানো। ওই ঘরের ভিতরে একজন মা আর মেয়ে কি যেন কথোপকথন করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেয়ালে একটু কান ঠেকাইলো, দেখি কি কথা বলে। ওই মেয়ের মা ওই মেয়েটাকে বলতেছে, আমার মা, আমার বেটি, আমি তো উটনির কাছ থেকে দুধ দহন করে নিয়ে এসেছি, আমাদের উটনিটা আজকে একটু কম পরিমাণ দুধ দিয়েছে, এই দুধের ভিতরে তুই একটু পানি মেশা যাতে আমরা বেশি লাভ করতে পারি। ওই মেয়ে তখন তার মাকে বলতেছে, কেন পানি মেশাবো, 2 নাম্বারই তো করা যাবে না, কারণ আমাদের দেশের যেই প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তো নিষেধাজ্ঞা জারি করেছে, এই দুনিয়ার বুকের ভিতরে উনি তো নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, কেউ খাবারে 2 নাম্বার করবা না, ভেজাল মিশাবা না। তখন ওই মেয়ের মা তাকে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এখনকার প্রেসিডেন্ট, তিনি তো এই কথা জারি করে দিয়ে খাবারে 2 নাম্বারই করবা না, ভেজাল মিশাবা না, এই কথা জারি করে দিয়ে তিনি তো তার রাজপ্রাসাদেই ঘুমায়, তিনি তো আর এখানে নাই, আমাদের কথা শুনতেছে না, তুমি এত বোকা কেন, খাবারের ভিতরে দুধের ভিতরে পানি মিশাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে কিনা, দেয়ালে কান লাগে তিনি কিন্তু শুনতেছে। দেখেন তার মা যখন তার মেয়েকে বলল, ওমর তো তার ঘরের ভিতরে ঘুমায়, এখন যদি তুমি এই দুধের ভিতরে পানি মিশাও, কাক পক্ষীও টের পাবে না, অন্ধকার রাতের ভিতরে কেউ দেখবে না। কিন্তু ওই মেয়ে তখন তার মাকে বলতেছে, ওগো আমার আম্মা, এখন যদি এই দুধের ভিতরে আমি পানি মিশাই, হয়তো আমাদের প্রেসিডেন্ট ওমর দেখতেছে না, হয়তো দুনিয়ার কেউ দেখতেছে না, কাক পক্ষীও টের পাবে না, কিন্তু আমার রব, তোমার রব, ওমরেরও যিনি রব, ওই রবের চোখ আমরা কি করে ফাঁকি দেব? আজকে যে এই খাবারের ভিতরে, এই দুধের ভিতরে আমি পানি মিশে 2 নাম্বারই দুধ আমি বিক্রি করব, আখিরাতের ময়দানে এর জন্য তো আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য রাসূল বলেছে, যার অন্তরের ভিতরে পরিপূর্ণ তাকওয়া থাকবে, যার অন্তরের ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিটা কখনোই 2 নাম্বারই কাজ করতে পারে। দেখেন এই দুনিয়ার ভিতরে যারা ব্যবসায়ী লোক রয়েছে, আপনারা যদি 2 নাম্বারের পথে ব্যবসা করেন, আপনার অন্তরের ভিতরে তার মানে আল্লাহর ভয় নাই। আপনি ধরেন 1 বস্তা ছোলা কিনলেন 1 নাম্বার, আর 1 বস্তা ছোলা কিনলেন 2 নাম্বার, এই 1 নাম্বার আর 2 নাম্বারের সংমিশ্রণ করে দুইটাকে 1 নাম্বার বানিয়ে দিয়ে বিক্রি করলেন, করেন এমন? কথা বলেন, করেন এমন? এমন কিন্তু অনেক ব্যবসায়ী আছে, দেখবেন 1 বস্তায় 1 নাম্বার ডাল কেনে, আর 1 বস্তা 2 নাম্বার ডাল কেনে, এই 2 বস্তা একত্রিত করে দুইটাকে মিলে আবার 1 নাম্বার বানিয়ে দেয়। এই যে আপনি ভেজাল মিশালেন, তার মানে বুঝতে হবে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। খাবারে ভেজাল দিয়ে আপনি ব্যবসায় বেশি লাভ করার জন্য আপনি 2 নাম্বারটাকে 1 নাম্বার বলে চালিয়ে দিলেন, এর জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? এজন্য আসেন, আলোচনার অনেক ছিল, সময় অতি সংক্ষেপ, এজন্য আসেন আপনাদেরকে বলবো যে যখন শয়তান আপনাকে ধোঁকা দিবে, মনের ভিতরে কোনো খারাপ চিন্তা চলে আসবে, 1 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে শয়তানের জন্য আশ্রয় চাইবেন, সাথে সাথে আশ্রয় চেয়ে ওই জায়গা থেকে চলে আসবেন, আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে আপনাকে রক্ষা করবে।